বিকেল বেলা চায়ের দোকানে বসে ফতোয়াগিরি না করে আমার মনে হয় একটু মসজিদে বিকেলে গিয়ে কোরআনটা একটু শেখার চেষ্টা করাটা ভালো, ঠিক না জাজি? জোরে বলেন। আর পৃথিবীর সব থেকে বড় মুফতির হলো চায়ের দোকানে। হ্যাঁ, মুফতি সাহেব দরকার নাই, যত মুফতি সব চায়ের দোকানে। চায়ের দোকানে এই ফতোয়া সেই ফতোয়া, জানিস ওই হুজুরের হাঁটনি খারাপ, ওই হুজুরের ওইটা খারাপ, ওই হুজুরের সেইটা খারাপ। আরে মিয়া, আপনার কি খারাপ ওইটা একটু হিসাব করেন না। শুধু লোকের এই দোষ সেই দোষ, লোকের এই খুঁজে সেই খুঁজে 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 দোষ বেড়ায়। বিড়ি থাকে এক হাতে, চায়ের গ্লাস থাকে আর এক হাতে, বিড়ি টানে আর চা খায় আর বিড়ি টানে আর ফু দেয়, ফু যায় কত দূর। যার গাল দিয়ে বিড়ির গন্ধ বার হয় ওই মানুষটা আবার ওলামায়ে কেরামদের সমালোচনা করে, লজ্জা লাগা দরকার। হ্যাঁ, এটাই সত্য, নিজে কানে শুনছি আমি। আরে ওই হুজুরের ভুঁড়ি এত মোটা কেন? পরের বাড়ি খায়, তোর বাড়ি খাই ও, পরের বাড়ি খাইলেও দোষ। হুজুরিদের খুব জ্বালা, যদি জোরে হাঁটে বলে হুজুর দাওয়াত পেয়েছে, আর যদি আস্তে হাঁটে বলে জনমের খাওয়া খাইছে। আমাদের হুজুরদের কোনো শান্তি নেই ভাই, মহা বিপদে আছি আমরা। আপনি লোকের সমালোচনা করে করে আপনার রবের দেওয়া সব থেকে মূল্যবান সম্পদ সময়, ওই সময়টাকে আপনি বিনষ্ট করতেছেন অন্যের সমালোচনা করতে করতে। না ও যুবক, ও চাচাজি, আব্বাজান, আমি আপনাদের খিদমতে বলছি, অন্যদের সমালোচনা করে আপনার লাভ হবে না। কারণ আপনি যার সমালোচনা করবেন আপনি ওর পিছনেই থাকবেন, জীবনে সামনে যেতে পারবেন না। পারবেন? সামনে যদি যেতে চান আত্মসমালোচনা করুন। পৃথিবীতে সব থেকে খারাপ হলো সমালোচনা করা, সব থেকে খারাপ হলো সমালোচনা করা, এরপরে হলো আলোচনা করা। একটু ভালো হলো আলোচনা করা। সব থেকে উৎকৃষ্ট কাজ হলো, সব থেকে ভালো কাজ হলো আত্মসমালোচনা করা, নিজের আত্মসমালোচনা। আমি কেন পরীক্ষায় ফেল করেছি, আমি আত্মসমালোচনা করে আমার ঘাটতিটা বার করব। আমি কেন ব্যবসায় সফল হই নাই, আমি নিজের প্রতি আত্মসমালোচনা করে আমার ঘাটতিটা আমি বার করব। আমি কেন সাকসেস হতে পারি নাই, আমি নিজের আত্মসমালোচনা করে আমার ভুলটাকে আমি শুধরে আমি নিজে পরিবর্তন হব। যেই ব্যক্তিটা পৃথিবীতে আত্মসমালোচনা করতে শিখেছে, ওর সাকসেস, ওর সফলতা পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। লিখে রাখেন আমার কথা, কেউ আটকাতে পারবে না সফলতা। আর যে অন্যের সমালোচনা করে বেড়ায় সে সারা জীবন ওর পিছনেই থাকবে, জীবনের সামনে যেতে পারবে না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে একটা কথা বলি, মানুষের হওয়া উচিত বাঘের মতো, বাঘের মতো হওয়া উচিত, হরিণের মতো না। কেন বললাম বলেন দিন? আপনারা বলেন, হরিণ যখন লাফ মারে কত হাত যায়? হ্যাঁ, 22 হাত। আর বাঘ লাফ মারলে কত হাত যায়? 20। তাহলে দ্রুত কার বেশি ছুটতে পারে? কে? হরিণ না, বাঘ 20 হাত যায় আর হরিণ 22 হাত যায়। তাহলে প্রতি লাফে 2 হাত করে হরিণ বেশি যায়। এরপরেও বাঘের কাছে হরিণ ধরা খায় না খায় না? জোরে বলেন। ধরা খায়। কেন বলেন? হরিণ যায় আর বারবার পিছনের দিকে তাকায়, দেখি বাঘ মামা কত দূর আসছে, দেখি বাঘ মামা কত দূর আসছে। ও যখন পিছনে তাকাতে যায় ওর রানের গতিটা কমে যায়, ওর ছুটটা কমে যায়, ওর দ্রুততা কমে যায়, ওর লাফের স্পিরিটটা কমে যায়। তখনই পিছনে তাকাইতে গেলে ও বাঘের কাছে ধরা পড়ে যায়। আর বাঘ ও টার্গেট নিয়ে দৌড়ায়। ও 20 হাত লাফ মারতে পারলেও 22 হাত হরিণকে সে আক্রমণ করে ফেলে, শিকার করে ফেলে। কেন? হরিণ পিছনের দিকে তাকিয়েছে। ও মানুষ, আপনার জীবন যদি অন্যের সমালোচনা যুক্ত জীবন হয়, আপনি পিছনের দিকে তাকান, মানুষের পিছনের সমালোচনা করেন, আপনার জীবনের সফলতা কখনো আসবে না। এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পিছনের দিকে তাকান, আপনার সফলতা আসবে না। আপনি বাঘের মতো হন, টার্গেট নিয়ে দৌড়ান, আমি এটা করবই। আরে মানুষ তো হারার জন্য পৃথিবীতে আসে নাই, মানুষ জেতার জন্য পৃথিবীতে এসেছে। মায়ের পেটের মধ্যে 20 কোটি শুক্রাণুকে যদি হারিয়ে আমি নিজে জয় লাভ করে পৃথিবীতে আসতে পারি, 20 কোটিকে হারিয়েছি, 20 কোটিকে মায়ের পেটে হারিয়েছি, আমি জয় লাভ করেছি। আরে পৃথিবীতে 10টা সমস্যা আসতেই পারে, আমি যদি 20 কোটিতে হারাইতে পারি, আমি 10টা সমস্যা কেন হারাইতে পারবো না? জেদ নিয়ে আগিয়ে যান, জেদ নিয়ে আগান। পৃথিবীতে জেদ, আপনার জেদ, আপনার ইচ্ছায় আপনাকে সফলতায় পৌঁছে দেবে। আপনি যেখানে বিফল হবেন, আমি এই কথাগুলো বলি, আমি যখন কোনো কলেজ বা
ভার্সিটির কোনো প্রোগ্রামে আমার হয়, তখন আমি এই এই ধরনের কথাগুলো সেখানে বলি। আমি গত পরশুদিন আমার একটা ছিল, সেখানে আমার ইয়ে ছিল কোরআন এন্ড সায়েন্স। আমি ওখানে শিক্ষার উপরে কিছু কথা বলেছিলাম, সেখানে এই কথাগুলো বলেছিলাম যে আপনি যেখানে বিফল হবেন আপনি মনে করবেন না এটাই আপনার জীবনের শেষ, না, হেল্পলেস হবার কোনো সুযোগ নেই। আপনি যেখানে বিফল হবেন ওখান থেকে একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, ওই বিফলতার জায়গা থেকেই আপনার জীবনের সফলতা শুরু হবে, কেউ ঠেকাইতে পারবে না। একটু চেষ্টা করেন, একটুখানি চেষ্টা। আমি এই কথাও বলি, আধারে কখনো ভয় পেতে নেই, আধারে ভয় পাবে না, আলো আড়ালে আছে, আলো আছে আড়ালে, অন্ধকার ওই আধার পালিয়ে যাবে। আমি আর যুবক, আমি আর তুমি যদি উঠে একটু দাঁড়ালে, আমাদের কি কেউ রদ করতে পারবে না, কারণ আমরা যুবক। আমরা সফলতা নেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। জেদ লাগান জীবনে, জেদ, আর অন্যের সমালোচনা করা বাদ দেন। কথা বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? এই জন্য বলছি, চায়ের দোকানে বিকেল বেলা সময়টা নষ্ট না করে মসজিদে মক্তবে হুজুরের কাছে যান, আসরের নামাজ পড়ে একটু সময় দেন, যে হুজুর 1 ঘন্টা সময় দেন আমারে, আমি একটু কোরআনটা শিখি। আশা করতে পারি ইনশাআল্লাহ, আমি নাকি বলেন দিন? হ্যাঁ পারি, আমি আশা করতে পারি যে কোরআন শিখবেন আপনারা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।